হাই গাইস, দেখো এখানে মা আমার ওয়ার্ক এডুকেশনে কাজটা করে দিচ্ছে। মা, এটা একটা ফ্যান্টার বোতল, আর বোতলটাকে কেটে আমি দেখো এইভাবে প্রথমে শেপ করে নিয়েছি কাঁচি দিয়ে, ব্লেড দিয়ে, ফেভিকুইক কাঠা দিয়ে। তারপর ইয়েলো কালারটা করছি, তারপর তোমাদের দেখাবো। যেটা দেখো এটা কালার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি এই রেড কালারের ছোটো ছোটো স্টোনগুলো দিয়েছি। ইয়েলোর ওপর রেড কালারের স্টোনগুলো কীরকম লাগছে তোমরা কিন্তু জানিও। এখনও এটা ফিনিশিং হয়নি, এখনও কিছু জিনিস বাকি আছে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এটা ইয়েলো কালারের একটা ফ্লাওয়ার ভাস মোটামুটি আমি রেডি করেছি, কিন্তু এর মধ্যে এখনও কিছু ডেকোরেশন করা বাকি আছে। আর তার জন্য আমি এখানে মন্দির থেকে ক্লেগুলো নিয়েছি। এই যে গ্রিন কালার, রেড কালার, আর এই যে ব্রাউন কালারের একটা ক্লে নিয়েছি। আর এই যে ছোট্ট ছোট্ট করে ফুলের পাপড়ি আমি বানানোর চেষ্টা করছি। ডেকোরেশনটা হয়ে গেলে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? দেখো গাইস, এখানে মা হচ্ছে আমার জন্য ক্লে দিয়ে এটাকে তৈরি করছে। তো আমি এখন মাকে কয়েকটা কোশ্চেন করবো। মা, তোমার এখন এত বড় হয়েও আমার জন্য ক্লে দিয়ে হোমওয়ার্ক করে দিতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন তো আমাদের সময় ক্লে ছিল না, তখন আমরা মাটি দিয়ে এই কাজগুলো করতাম। এখন ক্লে হওয়াতে জল কাদার ঘাটতে হচ্ছে না, শুকনো হাতে কি সুন্দর বসে বসে করা যাচ্ছে সন্ধ্যেবেলা। 3টে ফুল আর ডান্ডিটা কমপ্লিট হয়েছে। দেখো ফ্লাওয়ার ভাসটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এটাতে ডেকোরেশনটা এটাই বাকি ছিল, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে বলেছিলাম। কেমন হয়েছে ফ্লাওয়ার ভাসটা সেটা কিন্তু তোমরা সবাই জানি, ঠিক আছে? সন্ধেবেলা মৌলিকে পাঠিয়েছিলাম একটুখানি চুরমুর আনতে, আর মৌলি গিয়েছিল চুরমুর আনতে। মৌলি মনে হয় এসেও গেছে। এই যে মৌলি চলে এসছে চুরমুর নিয়ে। মৌলি, চুরমুর নিয়ে এসছিস? হ্যাঁ, এই দেখো গাইস, এখানে দুটো জায়গায় চুরমুর নিয়ে এসছিস তুই? হ্যাঁ, যাতে সুবিধা হয় খেতে, কারণ নালে ভাগ করতে কিন্তু মানে খুবই অসুবিধা হয় ভাগ করে নিতে। তাই জন্য আমি দোকান থেকে আলাদা আলাদা প্যাকেটেই করে নিয়ে এসেছি। এই দেখো বন্ধুরা, মা কিন্তু চুরমুর ঢালতে শুরু করে দিয়েছে। ওফ, আমার তো এখন থেকে দেখেই লোভ লাগছে। আমি কিন্তু অনেকটাই ঝাল দিয়ে নিয়ে এসেছি। তোকে বলেছিলাম ঝালটা একটু কম দিতে, কিন্তু চুরমুর কিন্তু ঝাল ছাড়া ভাল লাগে না বন্ধুরা। চুরমুর খেলে একটু ঝাল দিয়েই খেতে হয়। এখানে দেখো, এখানে যদি আমি একটু বেশি খেয়ে ফেলি, সেই জন্য মৌলি আগে থেকে দোকান থেকে আনার সময় দেখো দু জায়গায় ভাগ করে নিয়ে এসছে। আর মৌলি তো পার্মানেন্ট খদ্দের, ওই জন্য কাকু, ফুচকা কাকু ওকে দু জায়গায় ভাগ করে চুরমুরটা দিয়েছে। নাহলে অন্যদের কিন্তু দেয় না এরকম দু জায়গায় ভাগ করে। সো গাইস, এখন আমরা এটাকে খাবো। কি মজা, খাবো আর পার্টি করব, চুরমুর পার্টি। চুরমুরটা খা মৌলি। চুরমুরটা কেমন বানিয়েছে? খুব ঝাল? কি হয়েছে? ঝাল ঝাল তো বটে, কিন্তু আমার কিন্তু ঝাল লাগে না। চুরমুরটা বানিয়ে এনেছে, কিরকম বানিয়ে এনেছে টেস্ট করে দেখি। কোথায় ঝালটা? তো ঠিকই আছে, ঝালটা একদম বেশি নেই, ঝালটা একদম ঠিকঠাক আছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।